এই রমজানে অহেতুক টাকা নষ্ট করবেন না বাইরে থেকে অস্বাস্থ্যকর বেসন কিনে। কয়েক রকমের ডাল দিয়েই তৈরি করে ফেলুন বাসায় স্বাস্থ্যসম্মত বেসন। একদম পারফেক্ট ভাবে বেগুনি হবে, আলুর চপ হবে, মুচমুচে মজাদার, খেতেও হবে অনেক ইয়াম্মি। তো ফার্স্টে এখানে আমরা কয়েক রকমের ডাল নিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে নিলাম আমি ছোলার ডাল আধা কেজি। এরপরে নিয়ে নিব এখানে, সরি আধা কেজি না, আধা কেজি থেকে সবগুলোই আধা কেজি থেকে কম কম পরিমাণে আছে। তো এরপরে নিয়ে নিলাম এখানে মাসকলাইয়ের ডাল, সেটাও আধা কেজি থেকে একটু কম, ধরেন 400 গ্রামের মতো হবে। এরপরে নিয়ে নিলাম মুগ ডাল। সবগুলো ডালের পরিমাণ কিন্তু একই রকম থাকবে, সব কিছুই চাল ডাল সব কিছু একই পরিমাণের থাকবে। এরপরে খেসারির ডাল, যেটা দিয়ে আমরা পেঁয়াজু বানাই, সেটাও আধা কেজি থেকে কম, মানে 400 গ্রামের মতো হবে। এরপর নিয়ে নিলাম মসুরের ডাল, তাও 400 গ্রামের মতো। তো সবগুলোকে এইভাবে নিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আতপ চাল। আতপ চালটাও সেম পরিমাণে দিব, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আমি সেম মানে ডালের পরিমাণে দিয়েছি, আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় বেটার হইতো, তাও আচ্ছা যাই হোক, আমার এখানে যতটুকু নিয়েছি অতটুকুই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে আমি খুবই ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আগে কিন্তু ঝেড়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে আমি সবসময় কিন্তু এগুলোকে ধুয়ে, প্রতিবার কিন্তু ধুয়ে একদম ভালো করে তারপরে কিন্তু এগুলোকে রৌদ্রে শুকাইতাম। এবার কিন্তু আমাদের মানে ছাদে তালা দেওয়া থাকে, তো সেজন্য খুব একটা শুকানোর তেমন একটা নাই। একদিনের জন্য মানে চাবিটা নিয়ে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। তো মানে সিস্টেম নাই আর কি। এখন আমি একটা ভালো পরিষ্কার একটা ওড়নাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে যে ডালগুলোকে ঘষে ঘষে একদম মানে মুছে মুছে নিচ্ছি বারবার করে, কয়েকবার করে কাজটা করতে হবে যেন কোনো ময়লা না থাকে। আমরা যেহেতু এটাকে ধুচ্ছি না, তাইলে এটাকে খুবই ভালোভাবে একদম ক্লিন করে নিতে হবে। এই অবস্থায় এভাবে মানে মুছে মুছে ভালো করে কয়েকবার করে, আমি ওড়নাটা আরও 2বার ধুয়ে নিয়ে এভাবে মুছে নিয়েছি। তো এগুলো একদিন শুকাইলেই কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে যাবে, যেহেতু এটা আমরা ওইভাবে ভিজাই নাই। ভিজাইলে কিন্তু তাহলে কিন্তু 2-3 দিন বা 3-4 দিন শুকানো লাগতো। তো আমার ওই সময়ও নাই, এবং ছাদে তালা দেওয়া, আগেই বললাম তো সিস্টেম নাই। তো ওই জন্য আর ওইভাবে করতেছি না, এইভাবেই মানে যেন কম ঝামেলা হয় সেই জন্য। তারপরও কিন্তু হাজার গুণে ভালো আছে বাইরের বেসন থেকে, আমি এটা মনে করি। নিজেরা না ধুইয়ে না পরিষ্কার করে বেসন বানালেও কিন্তু সেটা হাজার হাজার গুণ ভালো বাইরের অস্বাস্থ্যকর বেসন থেকে। তো এগুলোকে আমি রোদ্রে দিয়ে একদিন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর একদিনেই একদম মুচমুচে হয়ে গেছে, এগুলো শুকিয়ে একদম করকরে হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে, যে বড় জাগটা আছে সেটাতে দিয়ে 3 ভাগ করে নিয়ে এগুলোকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি, একদম ফেন পাউডার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি ভাঙানো কল থেকে, হলুদ মরিচ গুঁড়া করার কল থেকেও কিন্তু ভাঙাইয়া নিয়ে আসতে পারেন। আমি প্রত্যেকবারই কিন্তু করি ওইভাবে। তো এবার কিন্তু অনেক বেশি করতেছি না, 3 কেজি হয় না, এখানে 2 কেজি থেকে একটু 2 কেজি হবে মনে হয় এরকম। তো এই জন্য আমি বাসায় করে ফেলছি। তো এগুলোকে আমি এখন ডেইলি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ ব্লেন্ডারের জাগটা গরম হয়ে গেছে। তো এগুলো ব্লেন্ড করার কারণে এগুলো একটু গরম হয়ে গেছে, তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। তো আপনারাও এভাবে সারা বছরের জন্য এই বেসনটা তৈরি করে রাখতে পারেন। বেসনটা কিন্তু সারা বছরই লাগে, আমার তো সব সময় লাগে। এই জন্য আমি রমজানে করলে কিন্তু পুরো বছর খাওয়া যায়। এই যে আমার লাস্ট রমজানের আগের দিন আমার বেসনটা শেষ হয়েছে, মানে গত বছর যেগুলো বানিয়েছিলাম। তো এইভাবে আপনারা একটা বক্সের মধ্যে সবগুলোকে ঢেলে রেখে দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।